আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ তৃতীয় দিনে চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আছি। মোহাম্মদ আবু জাফর খান, সহকারী শিক্ষক, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আল্লাহ তোমাদের সহায় হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠে যাওয়ার পূর্বে তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করি, যাতে করে আমাদের পড়ালেখা বিদ্যা বুদ্ধি আল্লাহ বাড়িয়ে দেন। কেননা হাদিসে বলেছে, দোয়া হচ্ছে সকল ইবাদতের ব্রেইন বা মগজ। তা আসো আমরা সবাই একসাথে মন উজাড় করে আল্লাহর কাছে একটু দোয়া করি। পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত দুই পর্বে আমরা আখলাক নিয়ে পাঠদান দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের সে আখলাক পর্ব থেকে আমরা কিছু শূন্যস্থান পূরণ করব। চলো আমরা তোমাদেরকে নিয়ে আজকের পাঠে মনোনিবেশন করি। আসো আমরা সবাই বোর্ডে লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এ পর্যায়ে তোমাদের সহযোগিতা কামনা করছি। তোমরা সকলে খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো এবং আমাকে সহযোগিতা করো। মন দিয়ে পড়াগুলো শোনো, আল্লাহ আমাদেরকে বরকত দান করবেন। এবার আসো আমরা চলে যাই বোর্ডে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় চতুর্থ ও পঞ্চমের আংশিক থেকে আমরা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শূন্যস্থান পূরণ করতে গিয়ে তোমরা অনেকে ভুল করে থাকো। যে ভুলগুলো সাধারণত করো সেটি হচ্ছে, অনেকেই ফাঁকা জায়গায় যে শব্দটি শুধু ওইটাই বসায়, মূলত পুরা বাক্যটা তুলে নিয়ে তারপরে যে বাক্যটি শূন্যস্থানে ছিল ওই বাক্যটি বসিয়ে তার নিচে দাগ দিয়ে প্রমাণ করতে হবে এইটাই ছিল শূন্যস্থানের ফাঁকা জায়গায় সঠিক শব্দ। তো আমি তোমাদেরকে কিছু শূন্যস্থান পূরণ গোটা বিশেক এর সমাধান করে দিচ্ছি। আসো দেখি শূন্যস্থান সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখি সঠিক শব্দ প্রয়োগ তোমরা কিভাবে করবে। সত্যিকার মুমিন তারাই যাদের ঢ্যাস সুন্দর। এখানে কি বসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? সত্যিকার মুমিন তারাই যাদের কি বসতে পারে বলো? চরিত্র, যাদের চরিত্র। এভাবে বসিয়ে আন্ডারলাইন করে
এই সত্যিকার মুমিন তারাই যাদের চরিত্র সুন্দর। দ্বিতীয়, মিথ্যা সকল ড্যাশ মূল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিথ্যা সকল ড্যাশ মূল, এই খালি স্থানে কি বসবে সঠিক শব্দটি? মিথ্যা সকল পাপের মূল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিথ্যা সকল পাপের মূল। এর পরেরটি দেখি কি হচ্ছে। হে মুমিনগণ, তোমরা ড্যাশ পূরণ করো। হে মুমিনগণ, তোমরা ওয়াদা পূরণ করো। 4, যে ওয়াদা পালন করে না তার ড্যাশ নেই। শব্দটি কি হবে? যে ওয়াদা পালন করে না তার ধর্ম নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি আরবি কোরআনের আয়াত উদ্ধৃতি করেছি। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ড্যাশ শায়াতিন। কি হবে? ইখওয়ানাস শায়াতিন। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের কি ভাই। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। এটি কোরআনের বাণী। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। তা খালি জায়গায় কি বসবে? ইখওয়ানাস। 6, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা 6 নম্বরে দেখি কি। পরনিন্দুক ড্যাশ। পরনিন্দুক মহাপাপী। পরনিন্দুক মহাপাপী, খালি জায়গায় বসবে মহাপাপী। 7, সত্য মানুষকে ড্যাশ দেয়। কি দেয়? এখানে একটি দাগ দিয়ে আমি খালি জায়গা, ফাঁকা জায়গা, এটাও ফাঁকা জায়গা, দুটো দিয়েছি। ড্যাশ মানুষকে ড্যাশ দেয়। সত্য মানুষকে মুক্তি দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখি 9, তাসদিদের চিহ্ন এরূপ। এই চিহ্নটা হচ্ছে এইভাবে লেখে, তুমি আবার এখানে দেখাই। তাসদিদের চিহ্ন এই এরকম, এটার উপরে জবর দিলে জবর হবে, জের দিলে জের হবে, পেশ দিলে পেশ হবে। তো তাসদিদ, তাসদিদ মানে কি? বারবার এই অক্ষরটা আসছে যখন সংযুক্ত অক্ষর। তো তাসদিদের চিহ্ন এরূপ। 10, শিক্ষক আমাদের ড্যাশ করেন। শিক্ষক আমাদের স্নেহ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 11, আরবি মাখরাজ ড্যাশটি। আরবি মাখরাজ ড্যাশটি 17টি। আরবি মাখরাজ 17টি। মাখরাজ আবার কি? মাখরাজ হচ্ছে আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। 12, আখলাক অর্থ। এখানে দুটোই দিতে পারো, একটা দিলেও হবে, দুটো দিলেও হবে। আখলাক অর্থ চরিত্র স্বভাব। আখলাক অর্থ চরিত্র স্বভাব। 13, হরফ উচ্চারণের স্থানকে ড্যাশ বলে। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার্থে আমি জানি তোমরা খুব দ্রুত লিখতে পারো। অবশ্যই তোমরা লিখে ফেলেছ, এটাকে একটু মিলিয়ে নাও। আমি আবার বলছি, সত্যিকার মুমিন তারাই যাদের চরিত্র সুন্দর। মিথ্যা সকল পাপের মূল। হে মুমিনগণ, তোমরা ওয়াদা পূরণ করো। এটা আল্লাহর একটা বাণী। 4, যে ওয়াদা পালন করে না তার ধর্ম নেই। 5, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন।
এর অর্থ কি? নিশ্চয়ই, এটা কোরআনের আয়াত, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। 6 পরনিন্দুক মহাপাপী। 8 সত্য মানুষকে মুক্তি দেয়। 9 তাসদিদের চিহ্ন এরূপ। শিক্ষক আমাদের স্নেহ করেন। আরবি মাখরাজ 17টি। আখলাক অর্থ চরিত্র স্বভাব। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরস্পরের সাথে দেখা হলে ঢ্যাস দেব। সালাম, কথাটা কী হবে? সালাম। তাহলে মিলিয়ে নেই, পরস্পরের সাথে দেখা হলে সালাম দেব। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, ঢ্যাস কারো মুখাপেক্ষী নন। কি হবে? আল্লাহ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। 15 সলাতে ঢ্যাস তিলাওয়াত করা ফরজ। সালাতে কোরআন মাজিদ তিলাওয়াত করা ফরজ। 16 আব্বা আম্মার সাথে ঢ্যাস ব্যবহার করব উত্তম। আব্বা আম্মার সাথে উত্তম ব্যবহার করব। কুল্লাহুমা ঢ্যাস করিমা, কুল্লাহুমা কওলান করিমা। কোরআনের বাণী, কুল্লাহুমা কওলান করিমা। এই কওলান ড্যাশ খালি জায়গায় বসবে। কুল্লাহুমা ঢ্যাস করিমা, কুল্লাহুমা কওলান করিমা। 18 লোভে পাপ ঢ্যাস মৃত্যু। পাপে, কতটা হবে? পাপে, লোভে পাপ, পাপে মৃত্যু। 19 তোমরা একে অপরের ঢ্যাস খুঁজে বেড়াবে না। কি খুঁজে বেড়াবে না? এখানে শব্দটা হচ্ছে খালি জায়গায় দোষ। তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াবে না। 20 পরনিন্দা করব না, পরনিন্দা শুনব না। পরনিন্দা করব না ড্যাশ শুনব না। পরনিন্দা করব না, পরনিন্দা শুনব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো আবার একটু তোমার খাতার সাথে মিলিয়ে নাও। পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হল, পরস্পরের সাথে দেখা হলে সালাম দিব। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। সালাতে কোরআন মাজিদ তেলাওয়াত করা ফরজ। আব্বা আম্মার সাথে উত্তম ব্যবহার করব। কুল্লাহুমা কওলান করিমা। লোভে পাপ, পাপে মৃত্যু। তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াবে না। এটা আল্লাহর কথা, তোমরা কোরআনের কথা। তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াবে না। 20 পরনিন্দা করব না, পরনিন্দা শুনব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই পরিস্থিতিতে তোমার আব্বু আম্মুর কথা শুনবে, ছোটদেরকে স্নেহ করবে, বড়দেরকে সম্মান ও শ্রদ্ধা করবে। যথারীতি পাঠগুলো মুখস্থ করে ফেলবে। প্রতিদিনের পড়া প্রতিদিন শিখবে। এই আশাবাদ ব্যক্ত রাখছি। আর ধর্মীয় বিষয়াদি পালন করবে, আব্বু আম্মুর সাথে নামাজ পড়বে, সদা সত্য কথা বলবে। আর এই করোনার মোকাবিলায় আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, তবেই ভালো থাকব। আল্লাহ তোমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।